নমস্কার, মিমি আর্ট ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও। এটা ছোট একটা ব্লগ বলতে পারো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অবভিয়াসলি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। তো এটা আমরা নবদ্বীপ গেছিলাম। তো তোমরা দুদিনের ছুটি নিয়ে অবশ্যই নবদ্বীপ চলে আসতে পারো। নবদ্বীপ আসার জন্য তোমরা হাওড়া কাটোয়া লোকালগুলো ধরে তোমরা চলে আসতে পারো নবদ্বীপ বা কৃষ্ণনগর জংশন। তো আমরা নবদ্বীপ ধামেই এসেছিলাম। নবদ্বীপের একটা হোটেলে ছিলাম আমরা। তো হোটেল থেকে আমরা 9টা নাগাদ স্নান করে ড্রেস পরে রেডি হয়ে আমরা চলে আসলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুর এসে এখানে অনেক ধরনের তোমরা অটো রিক্সা বুক করতে পারো। তো আমরা অটো বুক করে নিয়েছিলাম, এরকম 350-400 বলবে। তো তোমরা একটা নিজেদের মতন একটা দাম অ্যাডজাস্ট করে তোমরা চলে আসবে। তো ওরা 3-4টা জায়গা দেখাবে। তো তার মধ্যে আমরা গৌরীয় মঠ গেছিলাম, মাসির বাড়ি চৈতন্যদেবের। তো আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা ভিডিওস ফটোস এগুলো মানে তুলতে পারিনি। তারপর মানে কি বলবো, আমরা যে তোমাদেরকে আরও ভিডিওর মাধ্যমে কিছু তথ্য দেবো সেগুলো করতে পারিনি। তো গৌরীয় মঠের ভেতরেই এখানে একটা চিত্রকলার প্রদর্শনী ছিল, মানে লাইব্রেরি টাইপের চৈতন্যদেবের। তো প্রভুর এখানে কিছু কাজের নিদর্শনগুলো চিত্রের আকারে মিউজিয়ামে সংরক্ষিত করা আছে। তোমরা গিয়ে একের পর এক সুন্দর সুন্দর দৃশ্য দেখবে। তারপর এখানে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, এখানে অনেক বড় বড় মাছ আছে যাদেরকে এখানে সবাই বিস্কিট খাওয়াচ্ছে। ওখান থেকে তোমরা বিস্কিট কিনে নিয়ে বিস্কিট খাওয়াতে পারো। আর এটাকে প্রাচীন মঠ হিসাবে মানা হয়, মানে সবচেয়ে পুরনো মঠ গৌরীয় মঠ। নেক্সট আমরা চলে গেছিলাম, যেহেতু 2টো বেজে গেছিলো তখন, তো আমরা খাওয়ার উদ্দেশ্যে গীতা ভবনে চলে গেছিলাম। গীতা ভবনের টিকিট তোমরা আগে থেকেই সংগ্রহ করে নেবে। 11টা থেকে টিকিট কাউন্টার থেকে তোমরা গীতা ভবনের মানে টিকিট সংগ্রহ করে নিয়ে চলে আসো। খাবার খুবই ভালো ছিল, বাট তোমরা আরও অনেক ভবন আছে, যদি টিকিট না পাও কোনো চিন্তা নেই, সব ভবনগুলোতেই মহাপ্রভুর প্রসাদ দেওয়া হয়, তো তোমরা খেতে পারো। তো আমরা নেক্সট দিন চলে গেছিলাম রাতে সন্ধ্যা আরতি, তারপর মানে ঠাকুরের নাম গান এসব শুনে আমরা 9টা নাগাদ আমাদের মানে হোটেলে পৌঁছাই। তারপর নেক্সট দিন আমরা রেডি হয়ে চলে এসেছিলাম নবদ্বীপের যে মানে বিভিন্ন স্পটগুলো আছে, মাসির বাড়ি, পিসির বাড়ি, তারপর জন্মস্থান, এইসবগুলো দেখার জন্য আমরা রেডি হয়ে সকাল সকাল চলে এসেছিলাম। তো তোমরা জানিও যে কোন জায়গাগুলো কি নামে তোমরা জানো, অবশ্যই তোমরা কমেন্ট করো। তারপর চলে গেছিলাম আমরা 60 ফুটের মানে গৌরাঙ্গের যে মানে মহাপ্রভুর যে দর্শন সেটা নিতে। তো সেখানে আর্টিফিশিয়ালি দেখছি এখানে গুহা টুহা এইসব বানানো হচ্ছে। গুহাটা জাস্ট মানে অরিজিনালি লাগছিল, খুব সুন্দর। ওখানে সুন্দর কৃষ্ণের একটা নাম গান বাজছে, তো খুবই ভালো লাগছে এবং কিছু কাজকর্ম চলছিল তখনও। এবং 60 ফুটের যে মানে মহাপ্রভুর কালার তখনও কমপ্লিট ছিল না, মানে কালার করা হয় প্রত্যেক বছর। তো কালারের জন্য জাস্ট বাঁশ টাঁশ এইসব বাঁধা আছে। তো তোমরা কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার এসে অবশ্যই ঘুরে যেও। খুব সুন্দর জায়গা, তোমাদের আসলে অনেক ভালো লাগবে, মন শান্তি হয়ে যাবে। মানে এসে আমার এত ভালো লেগেছে, মানে যেটা বলার বাইরে। আর এখানেও ভেতরে একটা এরকম চিত্রকলার মতন করে সুন্দর লাইটিং দেওয়া আছে, এত সুন্দর লাগছে। এখানেও গান, মহাপ্রভুর গান বেজেই চলেছে কন্টিনিউয়াস, খুব সুন্দর লাগবে, অবশ্যই এসে ঘুরে যাও। নবদ্বীপেই আছে সোনার গৌরাঙ্গ। তো সোনার গৌরাঙ্গ দেখার জন্য 10 টাকা করে লাগছিল গাইস, কিছু কিছু জায়গায় 10 টাকা করে নিচ্ছিল।